আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যার হাতে আমাদের সকলের জীবন ও মরণ। সালাত ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে শুধু আমাদের দেশেই নয়, বরং সমগ্র বিশ্ব সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে ও নূরে আলোকিত। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণে ও খুশবুতে মাতোয়ারা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার সিরাতকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পর্যালোচনা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার শৈশবকাল, তার বেড়ে ওঠা, তার নিষ্পাপ তারুণ্য, উদ্দীপনা এবং উৎসাহে ভরপুর তার যৌবন, মক্কার দুস্থ মানবতার সেবা ও সাহায্যে তার সামাজিক সংগঠন হিলফুল ফুজুলের গঠন, তার নবুয়ত লাভ, নবুয়ত প্রাপ্তির পর দাওয়াতের কর্মকাণ্ড এবং দাওয়াতি কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার পরে মক্কার মুশরিকদের পক্ষ থেকে, মক্কার লোকদের পক্ষ থেকে তার উপর নির্যাতন নিপীড়ন এবং সেই নির্যাতন নিপীড়নের কাহিনী। অবশেষে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনা থেকে যুদ্ধ এবং জিহাদ পরিচালনা করা এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে বিজয় ও নুসরত দান করা, তার মৃত্যু, তার সুন্নত, তার সিরাত সম্পর্কে সর্বোচ্চ আলোচনা হচ্ছে আজ। মসজিদের মিম্বার, বক্তৃতার মঞ্চ, সভা, সেমিনার কক্ষ, পত্রিকার পাতা, সর্বত্রই সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দ্বারা ভরপুর। তো এই আলোচনা এদিকে ইঙ্গিত করে যে আমাদের অন্তরে, মুসলিম উম্মার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা ও সমীহ লুকায়িত রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাসের নাম রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্তকাল। এই মাসটি আসলেই বসন্তকাল ছিল। এই মাসটি যেমন আজ থেকে 1500 বছর পূর্বে আমাদের এই জমিন থেকে অনেক দূরে আরব ভূখণ্ডের জন্য যেমন বসন্তকাল ছিল, ঠিক একইভাবে আমাদের মতো অনারবদের মতো এই সময়টা, এই কালটা ছিল, এই মাসটা ছিল বসন্তকাল। এই মাসটা যেমন, এই সময়টা যেমন অতীত কালের জন্য, অতীত সময়ের জন্য বসন্তকাল ছিল, ঠিক আজকের বর্তমান এবং অনাগত ভবিষ্যতের জন্য একইভাবে বসন্তকাল। এই মাসটি ছিল বসন্তকাল সমগ্র বিশ্বের জন্য, বিশ্বের সমগ্র মানবতার জন্য। আসলে বসন্তকাল কেন ছিল? কারণ আমরা সকলেই জানি এবং সকলেই বিশ্বাস করি যে এই মাসেই সমগ্র দুনিয়ার জন্য রহমতের প্রতীক হয়ে, রহমাতুল লিল আলামিন হয়ে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল এই দুনিয়াতে আগমন করেছিলেন। তার বরকতপূর্ণ আগমন দুনিয়ার জন্য এতই তাৎপর্যপূর্ণ ছিল যে দুনিয়ার সর্বকালের, সর্বস্থানের, সর্বভাষার, সকল ভাষার কবি সাহিত্যিকরা তার সেই আগমনকে স্মরণীয় করে রাখার জন্য কবিতা এবং সাহিত্য রচনা করেছেন। তাই তো আমরা দেখতে পাই আমাদের বাংলার জাতীয় কবি নজরুল ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষ করে কবিতা রচনা করছেন। তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে। অপরদিকে আরব কবি আমিরুশ শুআরা আহমদ শাওকি বলছেন, উলিদাল হুদা ফাল কাইনাতু দিয়াউ ওয়াফামুজ জামানি তাবাসসুমুন ওয়া দিয়াউ। এর অনেক আগে এবং অনেক দূরের অঞ্চল, ইরানের সিরাজনগরের সেই বিখ্যাত কবি শেখ সাদি বলছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এমনকি সমগ্র সৃষ্টিকুলকে একপাশে রেখে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে রাসূলের আগমনকে কেন্দ্র করে আয়াত নাজিল করে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। পবিত্র কোরআনের এই আয়াতে ইরশাদ হচ্ছে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। ইহসানের কারণ এই জন্য এটাই যে তাদের মাঝে, তাদেরই মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করা হয়েছে, যিনি তাদের মাঝে তার কিতাবের আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত, কিতাব ও প্রজ্ঞার কথা শিক্ষা দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সুন্নাত, তার জীবনী নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাত শব্দের অর্থ কি? সিরাত শব্দের সাধারণ অর্থ চলার পথ, সেখান থেকে জীবনী। যেহেতু আমরা আমাদের জীবনকালে বিভিন্ন স্থানে আমরা গমন করে থাকি, বিভিন্ন ঘাত প্রতিঘাত আমরা অতিক্রম করে থাকি, এই জন্য আমাদের চলার পথটাই হচ্ছে আমাদের জীবন, এবং সেখান থেকে সিরাত শব্দটাকে জীবনী অর্থে, জীবন বৃত্তান্ত অর্থে ব্যবহার করা হয়। তো সিরাত শব্দের সঙ্গে সিরাতুন নবী, নবী শব্দটি যুক্ত হয়েছে। তো সিরাতুন নবী অর্থ হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। তার দিনকাল কিভাবে অতিবাহিত হতো, তার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে, জীবদ্দশায় তিনি কি কাজ করেছেন, কি কথা বলেছেন,
তিনি কি পছন্দ করতেন, কি অপছন্দ করতেন, কিভাবে তিনি ঘুমাতেন, কিভাবে তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, জাগ্রত অবস্থায় তিনি কিভাবে আচরণ করতেন, তার শত্রুদের সঙ্গে আচরণ কেমন ছিল, প্রতিবেশীদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, তার বন্ধু মহলের সঙ্গে তার আচরণ কেমন ছিল, তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, তিনি খুশির অবস্থায় কি আচরণ করতেন, ক্রোধের অবস্থায়, রাগের অবস্থায় তার আচরণ কেমন হতো, তার পারিবারিক জীবনই কেমন ছিল, পরিবারে তিনি সাংসারিক জীবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করতেন, এর যাবতীয় বিবরণ সিরাতের কিতাবে, সিরাতের গ্রন্থে বিবরণ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর কিভাবে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছেন, দাওয়াত প্রদান করতে গিয়ে তিনি কি রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছেন, কিভাবে তিনি সেই সমস্যার সমাধান করেছেন, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার জন্য জিহাদে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, পরিচালনা করেছেন, কিভাবে জিহাদ পরবর্তী সময়ে শান্তি স্থাপন করেছেন, এই সমস্ত বিবরণ সিরাতের কিতাবসমূহে আমরা স্পষ্ট রূপে পাই। আমরা বড়ই সৌভাগ্যবান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমাদের সামনে সুরক্ষিত অবস্থায় বিদ্যমান রয়েছে। আমরা যাদের সঙ্গে উঠা বসা করি তাদের জীবনী সম্পর্কে আমরা যতটুকু অবগত হতে পারি বা অবগত রয়েছি, মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, তার দিন রাত সম্পর্কে, তার হাসি কান্না সম্পর্কে আমরা তার চাইতে বেশি স্পষ্ট রূপে অবগত রয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার মক্কার প্রতিবেশীরা, মক্কার লোকেরা তাকে যেভাবে দেখতেন, যেভাবে তাকে পেয়েছিলেন, যেভাবে তার কথা শুনতেন, সিরাতের কিতাবের বদৌলতে, সিরাতের কিতাবের মারফতে যেন আমরা একইভাবে যেন রসুলের জামানায় থেকে, রসুলের সময়ে থেকে, তার সমাজে থেকে তাকে দেখছি, তার কথা শুনছি, তাকে অবলোকন করার সুযোগ পাচ্ছি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে যেন যাদেরকে আমি কিতাব দান করেছি, কিতাবের জ্ঞান ইলম আমি যাদেরকে দান করেছি, মুসলিম উম্মাহর পূর্ববর্তী যে সমস্ত উম্মত দুনিয়াতে ছিল, যাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই আসমানি কিতাব সমূহে রসুলের সিরাত সম্পর্কে, তার নিদর্শন সম্পর্কে এত স্পষ্ট রূপে আলোচনা করা হয়েছিল যেন তারা তাদের সন্তানদেরকে যে রূপ চিনে, সন্তান সম্পর্কে তারা যতটুকু অবগত সচেতন রয়েছে, যেন তার আল্লাহ রসুল সম্পর্কে তারা সেই রকম সচেতন রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে একটি আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছি, কিতাবের জ্ঞান এবং ইলম আমি যাদেরকে দান করেছি, তারা আমার রসুলকে ঠিক সেইভাবে চিনে যেভাবে তারা তাদের পরিবারের, তাদের সংসারে নিজের সন্তানকে চিনে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বিবরণ আমাদের সামনে সুরক্ষিত অবস্থায় বিদ্যমান রাখা হয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে তারা সকলে এই সিরাতের আলো থেকে নিজেকে আলোকিত করতে পারে, সিরাতের নূর থেকে নিজেকে নূরান্বিত করতে পারে এবং সিরাতের সুন্নত থেকে নিজের জীবনকে সজ্জিত করতে পারে, পরিচালনা করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাত সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো এই জ্ঞান, এই ইলম আমরা কোত্থেকে আহরণ করতে পারবো, কোত্থেকে আমরা সিরাত সম্পর্কে জানতে পারবো? তো মৌলিকভাবে সিরাতের রেফারেন্স বা সিরাতের উৎস চারটি। উম্মতের হাতে সিরাতের চারটি উৎস রয়েছে। প্রথম উৎস আল কোরআন। আল কোরআনকে আমরা ধর্মীয় কিতাব মনে করি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব মনে করি, কিন্তু আল কোরআন সিরাতের একটি অন্যতম উৎস। কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সম্পর্কে ইরশাদ করেছেন। রাসূলের বিভিন্ন বিবরণ, বিভিন্ন অবস্থা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের মারফতে অবতীর্ণ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রশ্নের জবাবে বললেন, কানা খুলুকুহু আল কোরআন। তার চরিত্র ছিল আল কোরআন। কোরআনের মধ্যে যা বলা হয়েছে সেটাই তার চরিত্র। এর বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলের বিভিন্ন অবস্থার কথা কোরআনের আয়াতে ইরশাদ করেন। যেমন পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তনের আগে বারবার তিনি আসমানের দিকে তাকাতেন যে কিবলা পরিবর্তনের কোনো বিধান নিয়ে ফেরেশতা দুনিয়াতে আগমন করছেন কিনা। হযরত জিবরিল আলাইহিস সালাম কিবলা পরিবর্তনের বিধান নিয়ে আগমন করছেন কিনা, এই আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে, এই আবেগ অন্তরে ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পথ আসমানের দিকে বারবার লক্ষ্য করতেন। তো সেই কথা আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে ইরশাদ করলেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হে আমার রাসূল, আপনি সেই প্রতিপালকের প্রতি ভরসা করুন, তাওয়াক্কুল করুন, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন এবং যখন আপনি সিজদার মধ্যে আপনি নড়াচড়া করেন, সেটাও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন, লক্ষ্য করেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলছেন, ইরশাদ করছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। হে রাসূল, সেই মহিলার কথা আল্লাহ আসমান থেকে শুনেছেন, যে মহিলা আপনার সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল এবং আপনার সঙ্গে কোনো একটি মাসালা নিয়ে, কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এইভাবে আমরা অসংখ্য আয়াতকে একত্রিত করতে পারি, যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের বিভিন্ন অবস্থার দিকে ইঙ্গিত করছেন। তো পবিত্র কোরআন রাসূলের জীবনী জানার জন্য একটি উত্তম এবং একটি শক্তিশালী মাধ্যম। দ্বিতীয় যে মাধ্যমে আমরা সিরাত সম্পর্কে অবগত হতে পারি, সেটা রাসূলের হাদিস ভান্ডার। রাসূলের হাদিস ভান্ডার এবং হাদিসের সংজ্ঞায় তো বলাই হয়েছে যে হাদিস বলা হয় রাসূলের কথা, তার কর্ম এবং তার অনুমোদনকে। তো রাসূলের হাদিসের মাধ্যমে আমরা তার কথা, তার কর্ম
তার অনুমোদনগুলোকে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তো হাদিসের মাধ্যমে আমরা সিরাতের একটা বিরাট অংশ জানতে পারি। এরপরে তৃতীয় যে উৎস সিরাত সম্পর্কে জানা, সেটা হচ্ছে সিরাতের বিশেষায়িত কিতাব, যেগুলো সিরাতের কিতাব নামে আমাদের হাতে বিদ্যমান। যেমন সিরাত ইবনে হিশাম রয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার লেখা শামাইলে তিরমিজি, ইমাম ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তার লেখা জাদুল মাআদ। এই জাতীয় কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় কি কাজ তিনি করতেন, তিনি কিভাবে ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে তার সুন্নত কেমন ছিল, তিনি ঘুম থেকে উঠে কি কাজ করতেন, তার দৈনন্দিন কাজকর্ম কিভাবে তিনি পরিচালনা করতেন, এই সমস্ত বিবরণ এই সমস্ত কিতাবে, এই সমস্ত গ্রন্থে তার বিবরণ দেওয়া হয়েছে। সর্বশেষ সিরাত জানার যে উৎস রয়েছে সেটা হচ্ছে ইসলামী ইতিহাস। কারণ ইসলামের ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবনীকে বাদ দিয়ে কল্পনা করা যেতে পারে না। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় উপাদান হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো তার সিরাত জানার জন্য আমাদেরকে ইসলামী ইতিহাসের বিষয়ক বই এবং গ্রন্থগুলো আমাদের সামনে আমরা রাখতে পারি। তো এইভাবে এই চারটি উৎসের মাধ্যমে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, তার সিরাত সম্পর্কে জানতে পারি। সর্বশেষে একটি কথা আমাদেরকে বলতে হয় যে আমরা যদি প্রচলিত সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করি এবং কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে ফেলি এবং এরপরে মনে করি যে আমরা সিরাতের সবকিছু জেনে ফেলেছি, তো মিশরি একজন বিখ্যাত আলেম শেখ গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি সিরাতের কিতাব অধ্যয়ন করার পরে কেউ মনে করে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অবগত হয়ে গিয়েছে, তাহলে সে একটা বিরাট ভুলের মধ্যে রয়েছে। কারণ সিরাতকে জানার জন্য তাকে অবশ্যই কোরআন এবং হাদিস পাঠ করতে হবে। কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমরা কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, তার জীবনী সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত হতে পারি না। এবং সিরাতের কিতাব পাঠ করার পরে আমাদের অন্তরে তার সুন্নত সম্পর্কে ভালোবাসা জাগ্রত করতে হবে, তার সুন্নত, তার জীবন পদ্ধতি সম্পর্কে জানতে হবে এবং সেই জীবন পদ্ধতি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে সজ্জিত করতে পারি, আমাদের জীবনকে সাজাতে পারি, তখনই আমাদের সিরাত চর্চা সার্থকতা আমরা অর্জন করতে পারবো। তখনই আমরা সিরাত আলোচনা, রাসূলের জীবনী নিয়ে আলোচনা পর্যালোচনা করার উপকার এবং ফায়দা এবং সার্থকতা আমরা খুঁজে পাবো। এইভাবেই যদি আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা এবং ফিকির করি, তাহলে আমাদের আলোচনা সার্থক হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের সিরাত অনুযায়ী আমাদের জীবনকে সজ্জিত করার, সাজাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।